আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বড় মঞ্চে বাংলাদেশকে নিয়ে কাপাকাপি শুরু ভারতের। সুপার ফ্লপ লিটন দাসের মুখে হাসি, বুকে ভয়, উত্তেজিত মন, আউট হতেই হবে এই তার পণ। ইগলের মতো ছো মেরে ক্যাচ নিলেন লাবুশেন, ভিডিও ভাইরাল। বিশাল মূল্যে গ্লোবাল টি-20 লিগ কানাডায় চমক দেখালেন সাইফুদ্দিন, দল পেলেন রিশাদ হোসেন এবং শরীফুলও। দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে আজ শনিবার রাত 8:30টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। টাইগারদের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে সাবধানী ভারতীয় দল, কারণ এর আগে বড় মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে হারের রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে বিক্রম রাঠোর বলেন, বাংলাদেশ ভালো দল, তাদের স্পিন বোলিং এ দক্ষ অনেকেই আছে যারা এই কন্ডিশনে অনেক ভালো করে। স্পিনারদের জন্য উইকেটের সহায়তা থাকায় তার সুবিধা পায় এবং তাদের দলে স্পিনাররাও অনেক। এই ফরম্যাটে প্রতিটি দল কঠিন প্রতিপক্ষ। আমি বিশ্বাস করি টি-20তে সহজ ম্যাচ বলে কিছু নেই। একই সঙ্গে এই ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দল। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশ কেমন হবে? আফগানিস্তানের ম্যাচের প্রথম একাদশ থাকবে না, তাতে আসবে বদল, তা নিয়ে জল্পনা রয়েছে। এমনিতেও রোহিত শর্মা পরিস্থিতি অনুযায়ী বদলের ইঙ্গিত দিয়ে রেখেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। ওপেনিংয়ে ব্যর্থ রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটি। ব্যর্থ হয়েছেন শিবম দুবেও। ফলে বাংলাদেশ ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রয়োজন পড়লে বোলিং লাইনেও পরিবর্তন হতে পারে। সুপার ফ্লপ লিটন দাসের মুখে হাসি, বুকে ভয়, উত্তেজিত মন, আউট হতেই হবে এই তার পণ। বাংলাদেশি এই ক্রিকেটার যেভাবে খেলছেন তাতে এমন বক্তব্য ছাড়া উপায় কি? গতকাল সেরা 8-এর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমে ডানহাতি এই ব্যাটার যেন ভুলেই গেলেন যে তিনি টি-20 খেলতে নেমেছেন, সেটিও আবার পাওয়ার প্লের 6 ওভারে। খেললেন 25 বলে 16 রানের ইনিংস। আজ রাত 8:30টায় ভারতের বিপক্ষে একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে জায়গা পেলেও একই ব্যর্থতার গল্প ঘুরে ফিরে ভিন্ন প্রেক্ষাপটে দেখা দেওয়ার শঙ্কাও রয়েছে। এবারে টি-20 বিশ্বকাপে পরপর 5টি ম্যাচ খেলেছেন লিটন, সব মিলিয়ে রান 72। এই রান করতে তিনি 90টি বল খরচ করেছেন আর 15-এর নিচে। আর স্ট্রাইক রেট, সেটি খুঁজে পেতে ম্যাগনিফাইং গ্লাস লাগতে পারে, কারণ 20 ওভার স্ট্রাইক রেটে 100-এর নিচে থাকলে সেটিকে কখনোই আদর্শ বলা হয় না। বিশেষ করে টপ অর্ডারে যারা ব্যাটিং করেন তাদের ক্ষেত্রে স্ট্রাইক রেট সবার আগে আলোচনায় আসে। চলতি বিশ্বকাপে লিটনের স্ট্রাইক রেট 80। এখন পর্যন্ত 150 জন ক্রিকেটার ব্যাট হাতে মাঠে নেমেছেন এই বিশ্বকাপে। তার মধ্যে লিটনের থেকে বাজে স্ট্রাইক রেট আছে 27 জনের। এর মধ্যে 7 জন বোলার আর বাকি 20 জনের মধ্যে 7 জন রয়েছেন টপ অর্ডারের। তাদের মধ্যে পরিচিত মুখ পাকিস্তানের সাইম আইয়ুব এবং নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। বাকিরা পাপুয়া নিউগিনি, ওমান ও নেপালের মতো দলে খেলেন। তাতে পরিসংখ্যানের হিসেবে লিটনের অবস্থান তলানিতে গিয়ে ঠেকেছে। ইগলের মতো ছো মেরে ক্যাচ নিলেন লাবুশেন, ভিডিও হয়েছে ভাইরাল। টি-20 বিশ্বকাপ দামামার মাঝেই চলছে ইংল্যান্ডের ঘরোয়া লিগ টি-20 ব্লাস্ট। সেখানে গ্ল্যানগার্নের হয়ে খেলা অস্ট্রেলীয় তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেন দুর্দান্ত এক নিয়ে হতবাক করে দিয়েছেন সবাইকে। গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে লং অনে ফিল্ডিং করতে থাকা লাবুশেন নিজের ডান দিকে ভুয়ো দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন বেন চার্লসওয়ার্থের ক্যাচ। ফলশ্রুতেই দৌড়ে সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন লাবুশেন। তবে এমন ক্যাচের দিনও ম্যাচ জেতা হয়নি লাবুশেনের। শেষ বলে ছক্কা হাঁকিয়ে গ্লুচেস্টারশায়ারকে জয় এনে দেন যশোর।
বিশাল মূল্যে গ্লোবাল টি-20 লিগ কানাডায় চমক দেখালেন সাইফুদ্দিন। দল পেলেন রিশাদ হোসেন এবং শরীফুলও। গ্লোবাল টি-20 লিগ কানাডায় সাকিব আল হাসানের দল পরিবর্তিত হয়েছে। গত বছর মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলা এই বাংলাদেশি ক্রিকেটার এবার মিসিসাগা প্যান্থার্সের হয়ে খেলবেন। এই দলের জার্সি গায়ে জড়ানো প্রথম বাংলাদেশি ক্রিকেটার হবেন সাকিব। গত মৌসুমে সাকিব ছাড়াও লিটন কুমার দাস এই লিগে অংশ নিয়েছিলেন, তবে এই বছর সাকিব ছাড়াও এক ঝাঁক ক্রিকেটার খেলবেন এই লিগে। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন শরীফুল ইসলাম এবং অলরাউন্ডার সাইফুদ্দিন। রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে টরন্টো ন্যাশনালস। গত বছরের ফাইনালে সাকিবের প্রাক্তন দল মন্ট্রিয়াল টাইগার্স এবং লিটনের দল সারে জাগুয়ার্স মুখোমুখি হয়েছিলেন। শেষ বলে জয় তুলে নিয়ে মন্ট্রিয়াল টাইগার্স চ্যাম্পিয়ন হয়। যদিও সাকিব এলপিএল এর কারণে ফাইনাল ম্যাচ খেলতে পারেনি। লিটন ফাইনালে 13 বলে 12 রান করেন। আজ সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে 28 রানে হারে টাইগাররা। ফলে এই ম্যাচটা জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় টাইগাররা। বাংলাদেশের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। বাদ পড়তে পারেন পেসার তাসকিন। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সবচেয়ে চিন্তার জায়গা হলো টপ অর্ডারের রান খরা। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সিরিজ আর এখন বিশ্বকাপেও রান পাচ্ছে না লিটন শান্তরা। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে ভালো কোনো বিকল্প নেই। সৌম্য সরকার আছে, সে তো নিজেই সংগ্রাম করছে। তাই তো বাংলাদেশের ওপেনিং পজিশনে দেখা যাবে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসকে। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে পাঁজরের চোটে ব্র্যান্ডন কিং ছিটকে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে ওপেনিং করতে নামেন সেই হোপ। ওপেনিংয়ে নেমে একাই মারলেন 8 ছক্কা। 3 ছক্কা মেরে তাতে যোগ দিলেন নিকোলাস পুরান। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সময় আজ সকালে 2 স্বাগতিকের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রকে হারিয়েছে 9 উইকেট ও 55 বল হাতে রেখে। এমন জয়ে রান রেট বাড়িয়ে নিয়েছে উইন্ডিজ। বার্বাডোসে আজ আগে ব্যাট করতে নেমে 128 রানে অল আউট হয় যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজ 10.5 ওভারে লক্ষ্য টপকে গেল। এই জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। আর টানা 2 হারে যুক্তরাষ্ট্রের বিদায় প্রায় নিশ্চিত। পয়েন্ট টেবিলের 2-এ উঠেছে উইন্ডিজ। 2 ম্যাচ জিতে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। রান রেটে পিছিয়ে থেকে 3-এ ইংল্যান্ড। তাসকিন বললেন, ভারতকে হারাতে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে। পাওয়ার প্লেতে উইন্ডিজ করে বিনা উইকেটে 58 রান। হোপ 26 বলে 50 পূর্ণ করেন। সপ্তম ওভারের শেষ বলে 15 রান করে ফেরেন জনসন চার্লস। তাতে 67 রানের জুটি ভাঙে। পরের গল্পটা শুধুই হোপ আর পুরানের। হোপ 8 ছক্কা ও 4টি চারে 39 বলে 82 রানে অপরাজিত থাকেন। পুরান 3 ছক্কা ও 1 চারে 12 বলে অপরাজিত থাকেন 27 রানে। হোপ দারুণ ইনিংস খেলেও ম্যাচ সেরা হয়েছেন 19 রান দিয়ে 3 উইকেট নেওয়া রস্টন চেস। অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিংকে আউট করেন চেস। আন্তর্জাতিক টি-20-তে এটি চেসের ক্যারিয়ার সেরা বোলিং। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বড় মঞ্চে বাংলাদেশকে নিয়ে কাপাকাপি শুরু ভারতের। সুপার ফ্লপ লিটন দাসের মুখে হাসি, বুকে ভয়, উত্তেজিত মন, আউট হতেই হবে এই তার পণ। ইগলের মতো ছো মেরে ক্যাচ নিলেন লাবুশেন, ভিডিও ভাইরাল। বিশাল মূল্যে গ্লোবাল টি-20 লিগ কানাডায় চমক দেখালেন সাইফুদ্দিন। দল পেলেন রিশাদ হোসেন এবং শরীফুলও। 2 পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।